বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আপনারা জানেন আগামীকাল 13ই নভেম্বর ইতিহাসের সর্বনিকৃষ্ট সাইকোপ্যাথ খুনি হাসিনা দিল্লির সিংহাসন থেকে যে লকডাউনের ঘোষণা দিয়েছে, সমগ্র বাংলার ভুক্তিকামী জনতা এই লকডাউনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আপনারা জানেন 5ই আগস্টে খুনি হাসিনা রাজধানী ঢাকা থেকে সমগ্র বাংলাদেশের প্রতিটি রাজপথকে ছাত্র জনতার লাশের স্তূপ বানিয়ে পাগড়া বানিয়ে দিল্লিতে পালিয়ে গেছে শেখ পরিবারকে সাথে নিয়ে। আজকে শেখ হাসিনার লকডাউনের ঘোষণা শুনে ঘোড়াও হাসে। আমি বলতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করেন, আপনারা শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে মাইনাস করুন, তারপরে আপনারা রাজনীতি করতে পারবেন কি পারবেন না এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আমি বলতে চাই, সমগ্র বাংলাদেশে আজকে আগুন সন্ত্রাসের একটা অবহেলা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার, তারা কোটি কোটি টাকা এই দেশ থেকে দুর্নীতির মাধ্যমে লোপাট করে বিভিন্ন বারাটের সন্ত্রাসীকে টাকায় কিনে তারা চোরাগুপ্তা ভাবে আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। ইনশাআল্লাহ আগামীকাল 13ই নভেম্বর ঢাকার প্রতিটি অলি গলি থাকবে ছাত্র জনতার দখলে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। শেখ হাসিনার শেষ ফ্যাসিজমের শিকড় এই বাংলার জমিন থেকে আমরা জনগণ চিরতরে উৎখাত করবো বলে বিশ্বাস করি। জনগণ, প্রিয় দেশবাসী, আপনারা জানেন শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনার হাতে এদেশের গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনা গণতন্ত্রের মুখোশ পরে বাংলাদেশকে স্বৈরাচারের সিংহাসন বানিয়ে ফেলেছিল। তাই আমি সমগ্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলবি, শেখ হাসিনাকে ঘৃণা করা আমাদের ইমানি দায়িত্ব। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে শেখ হাসিনার ধ্বংস কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।